শাসকরা যে সুলতানরা ছিল তারা কাউরে মানতো না, তারা শুধু মানতো কারে? সুফিদের। তারা দরবেশরা যাই বলতো তাই কত, যুদ্ধে যাওয়ার আগে তাদের থেকে দোয়া নিত। ওইটা অত্যন্ত ভাইটাল, কেননা এনামুল হক সর্বপ্রথম এই যে সুফিবাদের এই বিষয়গুলো এখানে যারা ইসলাম নিয়ে কাজ করেছিল, যারা ইসলাম প্রচার প্রসার করেছিল, তাদের বিষয়গুলো খুব নিখুঁতভাবে তুলে আনেন। সো এটা হচ্ছে এক প্রকার আমাদের সুফিবাদের যে বিষয়গুলো আছে তাদের ইতিহাস নিয়ে লেখা, ওইগুলোর সবচেয়ে একটা ভাইটাল পার্ট। সো বাংলা ইসলামটা কেমনে আসলো, প্রথমে সেটা দিয়ে শুরু করা যাক। বাংলা ইসলামটা আসলো তিনটা মাধ্যমে। একটা হচ্ছে বাণিজ্য, জাহাজের মাধ্যমে, অর্থাৎ আরবরা এখানে বাণিজ্য করতে এসেছিল, সেই সুবাদে কি করেছিল তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলো, এবং তারা তাদের সংস্পর্শে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আর দ্বিতীয়ত আসে তরবারির মাধ্যমে। আমরা বখতিয়ার খলজির বিজয় দেখি, ইভেন অন্যান্য এই শাসকদেরও বিজয় দেখি, তারা হচ্ছে এখানে এসে ইসলাম ধর্ম প্রচার করে বিজয়ের মাধ্যমে। তো 3 নম্বরটা হচ্ছে সুফিদের মাধ্যমে। আজকে আমরা যাদের নিয়ে আলোচনা করছি সুফিদের মাধ্যমে, সুফিরা কিভাবে এখানে ইসলামটা এনেছিল আর এরা করতে কি এলো। তো আমরা তার আগে জানা যাক এই সুফিরা কারা। ওরা আলোচনা করলো প্রথমেই তারা এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত গিয়েছিল। সুফিবাদ নিয়ে যারা আলোচনা করে তারা রসুল না, গ্রিস পর্যন্ত চলে যায়। যেমন অনেকে বলে এই সুফিবাদের উৎপত্তি হচ্ছে গ্রিসে, এরিস্টটল কিংবা সক্রেটিস সর্বপ্রথম সুফি, কারণ সে মানুষকে সত্য কথা বলতে চায়, সত্য কথা বলার কারণে তাকে হেমলক বিষ দিয়ে মারা হয়েছিল। তারপর বলা হয় যিশু খ্রিস্টের সাথে যে ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা হচ্ছে সুফি। তারা ওই রকম সুফ নামের এই যে পশমি কাপড়টা পরিধান করতো, তারাও এই মানুষকে উপদেশ দিত, তারা ওই যিশুর কথা শুনতো, তো তাদেরকেও সুফি বলা হয়। তারপর ইসলামের মধ্যে সবচেয়ে একজন ভাইটাল মানুষ হচ্ছে আবু যর গিফারি। আবু যর গিফারিকে মানুষ সুফি, আমরা সুফি বলে থাকি, কেননা সে প্রথমে এই সুদের বিষয়ে কথা বলেছিল, তারপর সম্পদের বিষয়ে কথা বলেছিল, শাসকদের সম্পদ সংরক্ষণের বিষয়ে কথা বলেছিল, জাকাতের বিষয়ে কথা বলেছিল। তো আবু যর গিফারিকে বলা হয়। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, আহলে সুফফাদের বলা হয়। তো সুফিবাদের সবচেয়ে বেশি বিকাশটা হয়েছিল পারস্যে। ওরা বলেছিল আরবে, নো, এটা আরবে হয় না, এটা হয়েছিল পারস্যে। বর্তমান যে ইরাক, ইরান, আমরা যে অঞ্চলটা মেসোপটেমিয়া অঞ্চলটা যেটাকে মনে করি, সেখানেই সুফিবাদের বিকাশটা হয়েছিল। সেখান থেকে এই যে সুফিরা বাংলাদেশে এসেছিল, বাংলায় সুফিবাদ মানে সুফিদের দুইটা ধারা আছে বাংলায় আগমনের। একটা হচ্ছে পারস্য থেকে, আর হচ্ছে উত্তর ভারত থেকে। উত্তর ভারত হচ্ছে সুফিদের একটা বিচরণ ক্ষেত্র। আমাদের ডক্টর আব্দুল করিমের ভাষায় যদি বলতে গেলে, বাংলায় সুফিদের পরিমাণ এই এই লেভেলে চলে যায় যে বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি মোহনায়, এমনকি এমন কোনো জায়গা ছিল না যেখানে সুফিদের পা পড়ে নাই। সুফিদের কাজটা হচ্ছে মূলত তারা বাংলার এই মানুষরা সুফির আসার পরে কেমনে গ্রহণ করে। সো আমরা এখানেই তখন সেন বংশের রাজত্ব দেখতে পাই। সেন বংশের রাজত্ব তাকে অনেকেই বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করে, অনেকে জেনুসাইডের রাজবংশ বলে, অনেকেই আধিপত্যবাদের রাজবংশ বলে। সো ওইটা যখন এখানে স্প্লিট হচ্ছিল, তারপর যখন বখতিয়ার খলজি যখন এই বাংলা বিজয় করলো, তখন সুফিরা আসা শুরু করলো, তখন মানুষরা তাদের খুব